আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এটা হচ্ছে আমাদের গরিবের স্টুডিও। ঠিক আছে, অনেক সুন্দর একটা গরিবের স্টুডিওর মধ্যে ছাদ ছিল। ছাদ বলতে বোঝাতে চাচ্ছি, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আমাদের গাছের মধ্যে পাতা ছিল, আমাদেরকে সে পাতাগুলো ছায়া দিত, যার কারণে সূর্য যদি আমাদের মাথার উপরেই থাকতো তাহলে তারপর আমরা ভিডিও করতে পারতাম। কিন্তু এখন সেটা সম্ভব হবে না, কারণ আজকে এই যে গাছগুলো কাটা হয়েছে। অনেক মিস করবো আমরা সে স্টুডিওকে। জসিম ভাই, মিস করবে তুমি? অবশ্যই অবশ্যই। জসিম ভাইও সেটা বলতেছে গাছগুলোর কথাটা, কথা অনেক অনেক মিস করব। আমাদের ছাদটা কিন্তু অনেক সুন্দর, মার্শাল্লাহ অনেক সুন্দর। আরও সুন্দর ছিল যখন গাছের পাতাগুলো ছিল, কিন্তু এখন আগের মতো নয় আমাদের স্টুডিওটা। তারপর আমি আমাদের ছাদটা আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর একটা ছাদ। ঠিক আছে, আমি চারদিকে দেখাচ্ছি, কিন্তু মিস করব গরিবের স্টুডিওটাকে। অনেকের অনেক বড় বড় স্টুডিও আছে, সুন্দর সুন্দর সাজানো স্টুডিও আছে, কিন্তু আমাদের গরিবের একটা স্টুডিও ছিল এইটা। ঠিক আছে, এই যে গরিবের স্টুডিও একটা ছাদ ছিল, ছাদটাও এখন নাই। অনেক মিস করবো, হয়তো অনেক দিন এই স্থানে আরো ভিডিও করতে হবে। আমি চারদিকে আপনাদেরকে আমাদের ছাদটা একটু দেখাচ্ছি, আপনারা একটু দেখুন কেমন লাগে। আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছাদের চারপাশ, মাশাআল্লাহ চারপাশ কিন্তু অনেক সুন্দর। চারদিকে সবুজ শ্যামল, অনেক সুন্দর। ঠিক আছে, এখন যেহেতু সন্ধ্যার সময়, সো একটু আনক্লিন দেখাও যেতে পারে, তবে অনেক সুন্দর, অনেক সুন্দর, সত্যি অসাধারণ, অনেক সুন্দর, মাশাআল্লাহ। যদি এখনো আনক্লিন আছে, কারণ এখনো পর্যন্ত এখানে ক্লিন করা হয়, পরিষ্কার করা হয় নাই, এখানে ঝাড়ু দেওয়া হয় নাই। আজকে এই গাছগুলো কাটা হয়েছে। ঠিক আছে, অনেক মিস করব। এটা হচ্ছে আমাদের গরিবের স্টুডিও। এই যে দেখতে পাচ্ছেন গরিবের স্টুডিও। দর্শক, আমার স্টুডিওর কিন্তু আলাদা একটা ঘটনা আছে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে হচ্ছে ভেজা অংশ। ঠিক আছে, যেখানে ভিডিও করি সেখানে কিন্তু একেবারেই শুকনো অবস্থায়, অথচ এটা হচ্ছে একটা কি হাউস। বাচ্চারা এখানে গোসল করে, গোসল করার পর পানি কিন্তু এইদিকেও যায়, আবার ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকেও যায়। কিন্তু এই যে আমার স্টুডিও যেটা আছে সেটা এখনো পর্যন্ত শুকনো, এটা শুকনো অবস্থায় থাকে। এইখানে ঠিক ছাদ ছিল, বাট এখন ছাদ নেই। আমাদের গরিবের স্টুডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। জসিম ভাই কিন্তু বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করতেছে, আমাদের গরিবের স্টুডিওটা কেমন লেগেছে, আগে কেমন ছিল, এখন কীরকম লাগতেছে, সেটা একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।